আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মনোয়ারা কুকিং ইউটিউব ভিডিও রান্নাঘরে আপনারা সবাইকে স্বাগতম। আমি সৌদি আরবের বাজার করলাম, আপনার সাথে শেয়ার করলাম। এখানে সম্পূর্ণ কাঁচা বাজার, সবজির বাজার করলাম। আর মুরগো আনলাম 2টা, খিরা, এর বাদে টমেটো, বাকর পাতা, আদা। এখন আমি দুপুরে রান্না করবো। এখানে মুরগির গোশ নিলাম, বুকের মাংস নিয়ে এভাবে টুকরো করে কাটিয়ে নিছি। নিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, জিরা বাকরের গুঁড়া, সম্পূর্ণ মশলা দিলাম। দিয়ে লবণ পরিমাণ মতো দিলাম, দিয়ে একটা ডিম দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা, দিলাম আদা রসুন বাটা, দিলাম পেঁয়াজ, দিলাম টমেটো সস, দিয়ে সুন্দর করে পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে মাখাইয়া নিব। এই রেসিপিটা খাইতে খুবই মজা। চিনি চিকেন ফ্রাই যেভাবে রান্ধুন সাধারণভাবে আমি রান্ধি, আর আমার ঘরে যে মশলা আছে সব মশলা দিয়া। এরপরে আমি তেলটা গরম করিয়া দিলাইলাম মাখাইয়া রাখা যে গোশটা, এর মাঝে এখানে নিলাম একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকা, নিলাম সামান্য পরিমাণ ধনেপাতা। ক্যাপসিকার ভিতরের বিচিটা ফালাই এভাবে টুকরো করে নিলাম, আর পেঁয়াজটাও টুকরো করে আলাদা করিয়া নিছি। আমার এদিকে মুরগির গোশটা ফ্রাই করা শেষ। এখন আমি তেলে তাকি তুলিয়া নিব। এখানে নিলাম আবার মুরগির ফ্রাই করার লাই নিলাম হলুদ মরিচ, টমেটো সস, এর বাদে টমেটো ব্লেন্ড করিয়া রাখছিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে সব মশলা আমি একসাথে পানি দিয়ে গুলিয়ে নিছি। নিয়ে তেলটা গরম হওয়ার পরে দিলাইলাম আমি মশলাটা। আমি এখানে মুরগির গোশ দিয়ে ফ্রাই করছিলাম, ফ্রাই করার মশলার মাঝে দিলাম লং, এলাচ আর পরিমাণ মতো টক দই দিয়ে সুন্দর করে আমি কষাইয়া নেব। পরিমাণ মতো পানি দিলাইলাম। পানি দেওয়ার পরে আমি যে গোশ ফ্রাই করে তুইছিলাম দিলাইলাম, ক্যাপসিকাও দিলাইলাম, পেঁয়াজটাও দিলাইলাম। আর এই রেসিপিটা খাইতে খুবই মজা লাগে, রুটি কিংবা ভাতের সাথে খাইতে দারুণ লাগে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই ফলো, লাইক, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। জানুন ভিডিওটা খুব কষ্ট করে বানাই, একটা লাইক অন্তত দিয়ে যাইবা। আর ভালো লাগেতে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকুন। যেন ভালো থাকুক সবাই। ধন্যবাদ সবাইকে। সালাম।